হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এবার আমি ঢাকার মধ্যেই টুকটাক এদিক সেদিক কোথাও যাইনি। চলে গিয়েছিলাম ঢাকা থেকে ৪৪৪ কিলোমিটার দূরে পঞ্চগড়ে। পঞ্চগড় আমার দাদার বাড়ি। আমি খুব কম গিয়েছি। হ্যাঁ, এখন প্রচণ্ড পরিমাণে শীত ছিল, কিন্তু আমরা যে কয়দিন ঘুরেছিলাম শীত একটু কমই লেগেছিল। রোদ ছিল দিনে, রাতে একটু ঠান্ডা ছিল ভালোই। আমরা গিয়েছিলাম ট্রেনে। আমাদের ট্রেন হচ্ছে কমলাপুর স্টেশন থেকে রাত 12টা বাজে ছাড়ে। এটা হচ্ছে একদম ভোরের একটা ক্লিপ। তখন হচ্ছে জাস্ট সূর্যটা উঠি করছে তখন। আমরা পঞ্চগড়ে অনেক জায়গায় ঘুরেছিলাম। পঞ্চগড় শহরে একটা মেলায় ঘুরেছিলাম। সেই মেলাও আমরা দেখব। তারপর আরও কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি। এই মেলাটাতে আমাদের ঢাকায় যেরকম মেলা, যেমন বেশি কোনো মেলায় যাওয়া হয়নি আমার। বাণিজ্য মেলায় প্রায় কয়েকবার গিয়েছিলাম। তো বাণিজ্য মেলার মতোই কয়েকটা স্টল ছিল, ভালো লেগেছে অনেক। ভালোই ঘুরেছিলাম। এখানের এই আচারটা আমার কাছে খুব বেশি মজা লেগেছে, খুবই টেস্টি ছিল। নাগরদোলা ছিল, আরও অনেক কিছু ছিল। আমি নাগরদোলা খুব ভয় পাই, তাই ওঠা হয়নি। পরের দিন চলে গিয়েছিলাম আমরা তেঁতুলিয়া, বাংলা বান্ধা 0 পয়েন্ট, একদম বর্ডারের কাছাকাছি জায়গায়। ওই জায়গাটাও খুব সুন্দর ছিল। এত চা বাগান, এত নদী তো না, নদী অবশ্যই এখানে ছিল, কিন্তু নদীগুলো খুব শুকিয়ে গিয়েছে, খুব শুকনো ছিল নদীগুলো। আমরা সবাই মিলে ঘুরে খুব মজা পেয়েছি। চারপাশের জায়গা এতটাই মনোরম ছিল যে দেখে আমাদের চোখ ভরছিল না। এই যে সূর্যটা ডুবছে, তার নিচ দিয়ে কুয়াশাগুলো, মানে এত বেশি ভালো লাগছিল যা বলে বোঝানোর মতো না। আমরা জাস্ট ফিল করেছি ব্যাপারগুলো। শুধু পঞ্চগড় শহরই না, পঞ্চগড় ভিতরে যে গ্রামগুলো অনেক সুন্দর। আমার দাদার বাড়ি হচ্ছে গ্রাম খালপাড়া, গ্রামের নাম। ওই গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল। এভাবেই আমাদের ঘোরাঘুরির ইতি হয়। যেহেতু আমরা খুব শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম, খুব বেশি ঘুরতেও পারিনি, বাট যতটুকু টাইম আমরা ছিলাম ওইখানে খুব বেশি এনজয় করেছি, খুব বেশি ঘোরাঘুরি করেছি। বাবুকে নিয়ে গিয়েও অনেক ঘোরাঘুরি করতে পেরেছি। এটাই আমাদের অনেক বড় একটা পাওয়া। এতটুকু একটা বাচ্চা নিয়ে এত ঘোরা পসিবল না, তাও আমরা অনেক ঘুরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আরও কিছু ব্লগ দিতে পারি। আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাই বাই।